বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। তা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি কী বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। আমি আজকে বানাবো সাবু দিয়ে আর সিমাই দিয়ে দারুণ একটা সাবু আর সিমাই দিয়ে পায়েস বানাবো। কারণ আপনারা তো অনেক রকমের পায়েস খেয়েছেন, তা আর আজকে এই পায়েসটা একবার খেয়ে দেখুন যে কত সুন্দর লাগে আর কত ভালো লাগে। আমি বানাচ্ছি আজকে এই পায়েসটা। তা আজকে না খেলে আপনারা তো বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর একটা রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো অবশ্যই করে, এখন তো গরম পড়ে গেছে আর এই পায়েসটা ভাজাভুজিতে সবসময় খেতে ইচ্ছা করে না। তা না খেলতে ইচ্ছা করলে বা সন্ধ্যের সময় বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলেও কিছু দোবার নেই, কিন্তু এইটা কিন্তু হঠাৎ করে বানিয়ে আপনারা দিতে পারেন কিন্তু। তা অনেক সহজে বানানো হয়ে যাবে আর অনেক অল্প খরচে, বেশি খরচ হবে না, আর অনেক দারুণ খেতে, খুব মুখরোচক একটা জিনিস। তাই এটা আজকে নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে। তাহলে এইটা আজকে একবার দেখে নিন আপনারা, রান্না করে চলে যান, রান্নাটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা চলুন তাহলে রান্নাঘরে চলে এসে আজকে কী রান্না করা যায় দেখা যায়। আগে তো একবার বলেছি যে আমি আজকে সাবু নিয়েছি এখানে, আর নিয়েছি সিমাই দিয়ে একটা সুন্দর খুব মজাদার একটা পায়েস বানাবো সাবু দিয়ে সিমাই দিয়ে। তো আমরা তো অনেক রকমের পায়েস খেয়েছি, তাই এইভাবে একবার সাবু দিয়ে এই পায়েসটা বানিয়ে খেয়ে দেখুন কতটা সুন্দর, কতটা ভালো লাগে। কিন্তু সাবুগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, 2-3 বার সাবুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। সাবুর গায়ে যে সাদা সাদা যেটা থাকে সেইটা বেরিয়ে যাবে। আর জলটা দেখছি কতটা ঘন হয়ে গেছে। আমি 3বার সাবুটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে সাবুটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, 200 গ্রামের মতন সাবু আছে। আপনারা চাইলে 100 নিতে 50 গ্রামও নিতে পারেন। আমি একটু বেশি করে বানাচ্ছি, তার জন্য এখানে 200 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। আমি এই মোটা সাবুটা পেয়েছি, মোটা বা সরু সব দিয়েই বানাতে পারেন। এখানে নিয়েছি পরিমাণ মতন চিনি নিয়েছি 250 গ্রাম। আর এখানে নিয়েছি সিমাই, ভাজার সিমাই এটা। এখানে কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ, আমি এটাকে ঘন করে গুলে নিয়েছি। বেশি পাতলা করে ফোটাতে ফোটাতে সেই ঘন করে আনতে হবে, তাই এইটা দিলে খেতে খুব দারুণ লাগবে। এবারে আমি রান্নাঘরে চলে গিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি। আপনার চাইলে ঘি থাকলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আমার ঘিটা ফুরিয়ে গেছে, তার জন্য সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভেজে এবারে তুলে নেব। এবারে কিশমিশগুলোকে তুলে নেব। আপনারা এতটা লাল না করে আর একটু আগে তুলে নিতে পারেন, এখানে তুলতে তুলতে আর একটু বেশি লাল হয়ে যাবে। তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই কড়ার তেলে আমি 1 থেকে 1.5 মিনিট এই সাবুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সাবুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যদি সাবুগুলো দলা হয়ে যায় তাও কোনো সমস্যা নেই, পরে কিন্তু জল দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে সাবুগুলো আবার দলাটা ছাড়িয়ে যাবে। সুন্দরভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। এবারে কিন্তু আমি আগে দুধ দেবো না, আগে দেবো জল। জলটা দেবো পরিমাণ মতন, কিছুটা জল দিতে হবে। আমি সাবু হিসেবে সাবুটা একটু ফুটবে, তাতে সিমাইগুলো ফুটবে, ফুটে ঘন হয়ে আসবে, তারপরে দেবো আমি দুধটা। তার জন্য একটু জল তো লাগবেই। সেই পরিমাণটা নিজেদের কাছে করে নেবেন, যতটা কমানো বাড়ানো। আমি তো ধরেন 200 গ্রাম সাবু নিয়েছি, আপনারা 100 গ্রাম বা 50 গ্রামও নিতে পারেন, সেই হিসেবে জলটা দেবেন। আর এবারে আমার এই দেখুন ওটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সাবু আর সিমাই একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সিমাইগুলো কিন্তু ভাজা সিমাই। আর যদি দেখছেন না ভাজা সিমাই আপনারা পাননি, দোকান থেকে কিন্তু ভাজা সিমাইয়ের প্যাকেট কিনে নিয়ে আসলে হয়ে যায়। আর যদি দেখে ভাজা সিমাই আপনারা পাননি, এমনি কিনে নিয়েছেন, তা কিন্তু একটু তেল দিয়ে বা ঘি দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এই দেখুন এগুলো ফুটে কতটা কমে ঘন হয়ে গেছে। আমি এতে আর জল দেব না। আর একটুখানি ফোটার পরে তারপরে এটাকে দুধ দিয়ে দেবো। কতটা ঘন হয়ে চলে এসেছে দেখেছেন তো, সেই জলগুলো সব শুকিয়ে গেছে। আর কত সহজে কিন্তু এই পায়েসটা বানিয়ে নেওয়া যায়। আপনারা একবার দেখলে বারবার বানাতে ইচ্ছে করবে, একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
লবণ ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়, এই খাবারটা যেন ভালোই লাগে না, তার জন্য একটা পরিমাণ মতো লবণটা তো অবশ্যই দিয়ে দিতে হবে। এবারে দেখুন আবার সুন্দরভাবে ফুটছে। এবারে আমি দুধগুলোকে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অনেক সুন্দর ঘন করে গুলিয়ে নিয়েছি আমি, যাতে অল্প সামান্য একটু ফুটে গেলে আমার হয়ে যাবে, আর কোনো প্রয়োজন নেই ফোটানোর। এই যে অনেক ঘন করে গুলিয়ে নিয়েছি, আর এটা আমার জলগুলো কমিয়ে অনেকটা ঘন করে নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে চারিদিকে নাড়াচাড়া, দেখেন দুধটা কতটা ঘন করে গুলে নিয়েছি, তো আপনার দেখেই তো বুঝতে পারছেন দুধটা দিয়েছি তো কতটা ঘন রয়েছে। যদি পাতলা হতো তো এরকম হতো না, কিন্তু এটা আমার কিন্তু একদম এক কড়াই হয়ে গেছে। আমি সাবুয়ের সময়টা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আপনারা কম করে বানালে কম করে করবেন। এটাকে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে সুন্দর করে, যেন লেগে না যায় তলায়। এবার আমি কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা কিশমিশগুলোকে। আর এবার চিনিগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আরেকটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নিয়ে হালকা একটু ফুটে গেলে আমাদের এই পায়েসটা রেডি। সাবু দিয়ে সিমাই দিয়ে এই অসাধারণ পায়েসটা একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। একবার খেলে জিভে লেগেই থাকবে, মুখের স্বাদ লেগেই থাকবে, ভুলতে পারবে না। বারবার মনে হবে যেন এইটা বানিয়ে খাই, এই পায়েসটাই। আপনার ঘরে যদি কিছু না থাকে তাও কিন্তু বানিয়ে খেতে পারবেন, শুধু সাবু আর এই দুধ আর সিমাইটা থাকলে, আর কাজু কিশমিশ এগুলো না থাকলেও আপনারা বানিয়ে খেতে পারবেন। এটা কিন্তু ফুটছে অনেকটাই একসাথে, তো একটু মন দিয়ে ভালো করে দেখুন। এটা কিন্তু ফুটে ফুটে মাঝখানে গিয়ে গ্যাজা তৈরি হচ্ছে, দুধের সাইড দিয়ে ফুটে ও মাঝখানে যাচ্ছে। তো আমার দেখুন কতটা সুন্দর লাগছে, এবার পায়েসটার কতটা ঘন হয়ে গেছে। আর আমি কিন্তু কোনো কালার করিনি বা কোনো ক্যারামেল তৈরি করিনি, আমি এদিকে সাদাই এটাকে বানিয়েছি। ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, খেতেও তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। একবার বানিয়ে খাবেন, তারপরে বলবেন যে এগুলোতে যা বলা হয়েছে ঠিকঠাক হয়নি, আর যেটা বলা হয় সেটা একদম ঠিকঠাকই হয়, আর খুব সুন্দর লাগে খেতে। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে তো আমি নামিয়ে নেবো, অপেক্ষা করছি তার জন্য। দেখুন ফুটছে কিন্তু, আর আমার কানে কানে এক করা হয়ে গেছে, এর জন্য জোর কমিয়ে রাখতে হচ্ছে। কত সুন্দরভাবে ফুটে ফুটে মাঝখানে চলে যাচ্ছে, দেখুন চারিপাশে ফুটে উঁচু হয়ে এসছে, মাঝখানে গিয়ে চলে যাচ্ছে, অনেক সুন্দরভাবে ফুটছে। এও একটু ফুটিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার পুরোটা পায়েসটা কিন্তু রেডি করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এই দেখুন। অনেক সুন্দর লাগে দেখতে। এবারে আমি এখানে দুটো কাঁচের বাটিতে আর একটা বড় কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি, কিন্তু এইগুলো কিন্তু সাদা জিনিস, ওই জন্য কাঁচের পাত্রে ঢাললে কিন্তু বোঝা যায় ভালো, তার জন্য আমি ঢেলেছি। নাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম না, সাদা পাত্রে ঢাললে সাদা জিনিসের সাথে মিশে যেত, বোঝাই যেত না। আপনাদের বোঝানোর জন্য যেটা কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে, তার জন্য এইগুলোকে ঢালতে হচ্ছে। এই দেখুন বাটিটা দেখুন একদম ঠিকঠাক মতন হয়ে গেছে, এই দেখুন কতটা সুন্দর লাগছে। কাজু কিশমিশগুলো সব তলায় চলে গেছে, এই দেখুন কতটা সুন্দর লাগছে।
আর কতটা ভালো হয়েছে, একবার না খেলে তো আপনারা বুঝতেই পারবেন না, বিশ্বাসই করবেন না। তো এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন যে কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে